সবাই ভালোই আছো। তো আজকে আমি আর শ্রেয়া তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে কিন্তু কোনো মেলার ভিডিও নয়, মেলা যদিও চলছে বিভিন্ন জায়গায়, কলকাতার কিছু মেলা শুরু হবে, যার ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে আমি অবশ্যই দেব। আর তোমাদেরকে পরপর ভিডিওগুলো পোস্ট করারও আমি চেষ্টা করব। অনেকগুলো আমার কাছে অলরেডি আমি গিয়েছি, তো একের পর এক আমরা পোস্ট করব। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের বলতে পুজোর কিন্তু আর বেশি দিন নেই, এই মাসেই পুজো। তো তোমার চলে আসো, পুজোর কিছু আমরা ভিউ দেখে নিই। গতবার ইংলিশ চ্যানেলে আমরা প্রচুর পরিমাণে প্যান্ডেলের ভিডিও দিয়েছিলাম, সাউথ কলকাতা, নর্থ কলকাতা। তো যাই হোক, এবার এখনও দিয়ে উঠতে পারিনি, কিন্তু এই পুজোর শুরু হয়েছে, আশা করি পরপর দিতে থাকবো। তো আজকে আমরা তোমাদেরকে নিয়ে এলাম কুমোরটুলিতে মানে হচ্ছে যেখানে দুর্গা ঠাকুর, শুধু দুর্গা ঠাকুর কেন, প্রত্যেকটা ঠাকুরেই, গণেশ ঠাকুর বললো, সরস্বতী ঠাকুর, প্রত্যেক ঠাকুরই কুমোরটুলিতেই তৈরি হয়। উত্তর কলকাতার একটা ঐতিহাসিক স্থান হচ্ছে কুমোরটুলি। তো কুমোরটুলিতে কি হচ্ছে না হচ্ছে, পুজোর আগে কি প্রিপারেশন, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু তাই নয়, বিভিন্ন মেলার ইনফরমেশান শেয়ার করব। তাছাড়া কেন এটা কুমোরটুলি না হলো, সব কিছুই কিন্তু আমরা আজকে শেয়ার করব। তো তোমরা সব কিছু জানার জন্য ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকো, আশা করি সব কিছুই জানতে পারবে। দুর্গাপুজো কিন্তু আমাদের বাঙালিদের জীবনে একটা মহা উৎসবই তোমরা বলতে পারো। তো সবাই দুর্গাপুজোর অনেক দিন আগে থেকে আমরা দিন গুনতে থাকি, মা কবে আসবে। আর তার আগে আমরা কি কি ড্রেস পোশাক পরবো, কোথায় কোথায় যাব, কি কি ঠাকুর দেখব। আর অনেকেই আমার মতন পছন্দ করো দুর্গা ঠাকুর কেমনভাবে তৈরি হচ্ছে ওইগুলো দেখতে। দুর্গা ঠাকুরের যে চোখ ফুটানো, কি করে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, প্রত্যেকটা দুর্গা ঠাকুরের যে এই শিল্পীরা যে কাজ করে, তোমার ওদের যে ধৈর্য সহকারে মা যেমন বাচ্চাদের লালন পালন করে, ওরা যেমন ঠিক মাটির ঢেলাটাকে নিয়ে এত সুন্দর একটা ঠাকুরের রূপ দেয়, ওইটা দেখতে আশা করি অনেকেই পছন্দ করো। আমাদেরও খুব ভালো লাগে, যার জন্য কুমারটুলিতে বারবার ছুটে যেতে হয়। তো এইবারও আমরা গেলাম। এইখানে দেখতে পাচ্ছ, প্রথমেই গিয়ে দেখতে পেলাম কোথাও কোথাও তোমার এখনও ঘর দিয়ে দুর্গা ঠাকুরের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, তারপর মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কোথাও আবার মায়ের গয়না তৈরি করে শুকুতে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আবার কিন্তু পুরো মায়ের একদম স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। কিছু কিছু ঠাকুর আবার বেরিয়েও গেছে। কেন বেরিয়ে গেছে? কারণ কুমারটুলি থেকে কিন্তু দেশে বিদেশে সব জায়গাতেই তোমার ঠাকুর যায়। তো বিদেশে যারা পুজো করবে ওরা কিন্তু এইখান থেকেই ঠাকুর নিয়ে থাকে। তো অলরেডি কিন্তু ওদেরগুলো অনেক কিছু চলেও গেছে, আবার কিছু অর্ডার করা আছে যেগুলো ওরা তৈরি করছে, প্রায় মোটামুটি ওদের তৈরি শেষও হয়ে এসছে। তো তার জন্য আমরা কিন্তু কুমারটুলিতে গেলে ঠাকুরের বিভিন্ন রূপ ওইখানে দেখতে পারি। একদম ছোটোবেলা থেকে মনে হয় বড় হয়ে ওঠা ঠাকুরের সব কিছুই মনে হয় ওইখানে দেখা যায়। কেউ ধরো চুল লাগাচ্ছে, কেউ আবার ঠাকুরের চোখ আঁকছে, বিভিন্ন ধরনের। এই যে একচালা ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি সব কিছুই কাজ হয়ে গেছে, শুধু ঠাকুরের চুলগুলো লাগাচ্ছিল ওইখানে ওরা বসে বসে। ওইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু দুর্গা ঠাকুরের সঙ্গে তো লক্ষ্মী, গণেশ, তারপর কার্তিক, তোমার সরস্বতী সবাই থাকে, শুধু তাই না অসুরও থাকে। প্রত্যেকটা জিনিসকে ডিটেলস ধরে ধরে ওদের যে কাজ করা, এত ধৈর্য সহকারে, মানে সত্যি করে দেখতে অপূর্ব লাগে। আর এখন কুমারটুলিতে গেলে তোমরা অনেকেই দেখতে পাবে, অনেকেই তোমরা যাও, বিশেষ করে মহালয়ার দিন। তো আমি গতবার গেছিলাম, প্রচুর ভিড় ছিল। আমি এইবারও চেষ্টা করব মহালয়ার দিন যদি যেতে পারি, আর যদি মহালয়াতে নাও হয় তাহলে আগে পরে যদি যাই তোমাদেরকে অবশ্যই আমি আবার শেয়ার করব। তো আজকে ওইখানে কি কি হচ্ছে তোমরা ওইগুলো একটু আমার সঙ্গে দেখো। নেক্সট যে আমাদের শিল্পীর যে দোকানটাতে আমরা গেছিলাম, ওইখানে তোমার শোলার যে ঠাকুরগুলো হয়, আমরা অনেকেই ঘরে দরজায় আটকে রাখতে কাচের ফ্রেম দিয়ে শোলার ঠাকুর করে আটকে রাখতে পছন্দ করি, কেউ আবার গিফট দেয়, কেউ আবার ঘরে নিয়ে এগুলো পুজোও করে। তো ওনার ওইখানকার কারিগরের সঙ্গে কথা বলে কিছু তোমার ওইখানে ঠাকুরের এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের দাম আমরা জেনে নিয়েছি। তো তোমরাও ওদের কাছ থেকে একটু শুনে নাও। এই ছোট ঠাকুরটা কত দাদা? 2500। আর এই বড়টা? তখন আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা আলাই ঠাকুর, তুমি রানাঘাটের হোটেলের কাজটি ছেড়ে দিলে? বলেছিলে কি সেখানে তোমার ব্যাপক জনপ্রিয়তা ছিল?
দাদা এই দুর্গা ঠাকুরটা কত? আর এই সোলার ঠাকুরটা? হ্যাঁ, 25,000। নেক্সট যে শিল্পীর দোকানে তোমাদেরকে নিয়ে এলাম, ওইখানে প্রত্যেকবারই তোমরা যারা আমাদের ইংলিশ চ্যানেলটা দেখো প্রত্যেকবারই দেখে থাকবে, ওই শিল্পীর দোকানে কিন্তু অন্য টাইপের একটু ঠাকুর তৈরি করা হয়। অন্য টাইপের ঠাকুর বলতে মাটির তৈরি ঠাকুরের উপর কিন্তু সাধারণত তোমার শাড়ি পরানো হয়, পরিয়ে গয়নাগাটি পরানো হয়, দিয়ে মাকে সুন্দর একটা রূপ দেওয়া হয়। কিন্তু এইখানে মাটি দিয়েই কিন্তু মার শাড়িটা তৈরি করা হয়। তৈরি করার পর প্রত্যেকটা ডিটেলিংস আমাদের যেমন শাড়ির পাড়, আঁচল প্রত্যেকটা খুব সুন্দর আলাদা আলাদা হয়। ওইখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ড্রয়িং করে করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো অপূর্ব সুন্দর। ভেতরে আমি যেতে পারিনি কারণ কারিগররা তোমার কাজ করছিল। যতটা সম্ভব হয় বাইরে থেকেই, তোমার বাইরে বলতে জাস্ট সামান্য একটু গিয়ে দরজা থেকেই আমি তুলেছি একদম ভেতরে, কারণ সরু কুমারটুলিতে যারা গেছো তোমরা জানো প্রত্যেকটা দোকানেই সরু সরু, তো ওইখানে প্রচুর মূর্তি তৈরি হচ্ছে। আর ধরো আমি যদি যাই বাকি আদার্স সবাই যেতে চাইবে, তো ওরা তার জন্য বলে যে একটু দূর থেকেই আপনারা তুলুন, বেশি ভেতরে ঢুকবেন না, কারণ ঠাকুরের গায়ের এখনও নরম মাটির তৈরি হয়েছে, এখনও পুরোপুরি শক্ত হয়নি। এবার ধরো কারো মানে অজান্তে হয়তো বা ধাক্কা লেগে গেল, মূর্তির ক্ষতি হতে পারে, সেই জন্য কিন্তু ওরা আমাদেরকে বারণ করে থাকে। তো আমি যতটা পারি দূর থেকেই সম্ভব হয় তোমাদের জন্য তুললাম। দেখো উনি কি সুন্দর ডিটেলিংসগুলো করছে, আর প্রত্যেকটা মূর্তির চেহারা কিন্তু খুবই সুন্দর। তবে তোমরা যদি মহালয়ের দিন কি মহালয়ের একদিন আগে যাও তাহলে দেখতে পাবে প্রত্যেকটা ঠাকুরের তখন চোখদান করা হয়। সেই অপূর্ব আরেক সুন্দর রূপ ঠাকুরের এখনও তোমার এখানে করা হয়েছে। আমি তোমাদেরকে আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে চলছি ওইখানে, কিন্তু এই প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু তোমরা শেষ এমন দেখতে পাবে। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ যে মাকে কি করে সুন্দর করে এত সুন্দর তুলি দিয়ে কাজ করে হাতগুলো ফোটানো হচ্ছে, মায়ের যে হাতের ভেতরে ডেকোরেশনটা করা হচ্ছে। তারপর তোমরা দেখতে পাবে যে মায়ের কি করে চোখ ফোটানো হচ্ছে, গলার প্রত্যেকটা কাজ, চুলগুলো কেমন করে আঁকছে ওরা এত সুন্দর। এই যে নান্টু পাল বলে ভদ্রলোকের দোকানে দুজন তিনজন বসে বসে কাজ করে প্রত্যেকটা মানে পুজোর আগেই আমরা, বিশেষ করে তোমাদের কিছুদিন আগে যেটা আমি গণেশ পুজোতে তোমাদেরকে দেখালাম, ওইখানেও তোমরা দেখেছো কি সুন্দর করে গণেশের চোখ মুখ ফুটিয়ে তুলেছিল। এইখানে কিন্তু এই নান্টু মণ্ডলের পাশের দোকান আর নান্টু মণ্ডলের দোকানে মানে দুর্গা ঠাকুরকে ওরা খুব সুন্দর করে সাজাচ্ছিল। শুধু দুর্গা ঠাকুর নয়, এখানে গণেশ ঠাকুরকেও ওরা খুব সুন্দর ডিটেলিং করে কাজ করছিল। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের জন্য তুলে ধরেছি। অনেকটাই টাইমের ব্যাপার ওইখানে, তো ভিড়ও ছিল প্রচুর। তার মধ্যে যতটা পারি, কারণ এত ভিড়ের মধ্যে সবাই ক্যামেরা করছে, কেউ দেখছে, ম্যাক্সিমাম লোকই ক্যামেরা করছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তো ওইখান থেকে যতটা সম্ভব তুলেছি। অনেক সময় মানে এমন পজিশনে দাঁড়িয়ে পড়েছি যেখান থেকে ভালোভাবে তোলা যাচ্ছিল না, তো কিছুটা চেষ্টা করেছি তোমাদের জন্য তোলার। আর দেখো এই যে চোখ ফুটাচ্ছে ওইটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। তুমি দেখতে পাচ্ছ তোমরা, সামনে একজন করছে, পেছনে দেখো আরেকজন ওইদিকে আরেক রকম কাজ করছে। মানে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু করছে, কারণ পুজোর আর বেশি দিন নেই। ওদেরও খুব চাপ, ওদেরও খুব প্রেশার, কারণ এই দুর্গা পুজোর মহলের মধ্যেই মোটামুটি ওদেরকে কাজ শেষ করতে হবে। প্রচুর অর্ডার আছে, আরও ধরো অর্ডার যাচ্ছে, তো ওদেরও চাপ। এবার আমাদের যেহেতু দেখতে ভালো লাগে, ওরা সামনেই সবাই করে, সামনে এনেই করার চেষ্টা করে আমাদের জন্য, যেহেতু আমাদের ভালো লাগে। তোমরাও যদি কেউ যেতে চাও তাহলে ওইখানে যেতে পারো, গিয়ে কিন্তু তোমরা নিজের চোখে এই দৃশ্যটা অবশ্যই উপভোগ করতে পারো। এবার তোমাদেরকে তোমরা এখানে দেখো কি করে ঠাকুরের চোখ ফোটায়, আর তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। ইনফরমেশানটা হচ্ছে কি করে তোমরা কুমারটুলিতে যাবে। যারা এখনও তোমরা যাওনি তাহলে কি করে যাবে, তোমরা শিয়ালদা থেকেও যেতে পারো, উল্টুডাঙ্গা থেকেও যেতে পারো। আবার তোমরা যদি মেট্রো করে কেউ আসতে চাও তাহলে কিন্তু শোভাবাজার মেট্রো থেকে তোমরা অটো করেও, বা শোভাবাজার মেট্রো থেকে হেঁটে তোমাদের 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হবে শোভাবাজার মেট্রো থেকে।
আর কেউ যদি উল্টোডাঙ্গা থেকে যাও, উল্টোডাঙ্গা থেকে বাস বা অটো যে কোনো কিছুই পাবে, তাহলে তোমরা ওইখানে শোভাবাজার মোড়ে নামবে। শোভাবাজার মোড় থেকে তোমরা দেখতেই পাবে 2-3 মিনিট হাঁটলেই তোমরা বিভিন্ন ঠাকুর দুদিকে সাজাচ্ছে। আর গলির ভেতরে তো প্রচুর ঠাকুর, শুধু গলির ভেতরে নয়, গঙ্গার ঘাটের কাছেও কিন্তু অনেক ঠাকুর তৈরি করা হয়। যেহেতু আমি একটু বিকালবেলা গেছিলাম, তো সব কিছু তখনও হয়নি। তোমরা দুপুরটা একটু অ্যাভয়েড করবে, 12টার মধ্যে। আবার ধরো 3টে থেকে যদি তোমরা রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত, মানে ওইখানে কিন্তু কন্টিনিউয়াস কাজ চলে, বিভিন্নভাবে বিভিন্ন দোকানে কাজ চলতে থাকে। তোমরা যদি কেউ যেতে ইচ্ছুক হও তাহলে কিন্তু অবশ্যই যেতে পারো। এইখানে কুমোরটুলি ঠাকুরের দাম সম্পর্কে অনেকেই জানতে চাও, তো ওই প্রসঙ্গে তোমাদেরকে বলে থাকি। ওইখান যে ঠাকুরের মুখটা কাচের স্ট্রাকচারের মধ্যে তোমার করা ছিল, মোটামুটি 2500 3500 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কিন্তু ওইখানে থাকে। তাছাড়া কিন্তু কিছু কিছু ঠাকুর তোমার 2000 2500 20-25 টাকা পর্যন্ত থাকে। তো তোমরা ওইখানে এসে যদি শিল্পীদের সঙ্গে কথা বলো, যেমন ঠাকুরের শেপ হবে, মানে সাইজ হবে, সেই অনুযায়ী কিন্তু দাম হয়। তোমরা ওইখানে এসে ওদের সঙ্গে কথা বলতে পারো। পার্টিকুলারলি প্রত্যেকটা ঠাকুরের আমি ওইখানে ধরে ধরে দাম জিজ্ঞেস করিনি, এই কারণ ওরা ধরো শিল্পী, ওরা কাজ করছে। যখন আমি বলতে যাব প্রত্যেকটা জিনিসের, কেউ আনসার করছে। অনেকের সত্যি করে আমিও যদি ওই সিচুয়েশানে হতাম, এত সুন্দর করে ধৈর্য ধরে কাজটা করতে হয়। প্রত্যেককে গিয়ে যদি এমন জিজ্ঞেস করি দাম, আমি নেব না কিন্তু এমন দাম জিজ্ঞেস করছি, ধরো ওদের একটা ডিস্টারবেন্সের ব্যাপার আছে। তাই একদম পার্টিকুলার কিছু ঠাকুরের দামই কিন্তু আমি জিজ্ঞেস করেছি ওইখানে। লাস্টে তোমাদেরকে আরও দেখাবো, একচালার খুব সুন্দর একটা ঠাকুর, ওইখানেও আমি কিছু দাম জিজ্ঞেস করেছিলাম। তো যাই হোক, আরেকটা তথ্য তোমাদেরকে দিচ্ছি কুমারটুলি সংক্রান্ত। এবার কুমারটুলি কেন কুমারটুলি নামে পরিচিত তোমরা জানো কিনা আমি জানি না, সেই সংক্রান্ত তোমাদেরকে বলি। যারা ইন্টারেস্টেড কুমারটুলি সম্পর্কে, ওদের জন্য আমার এই কথা। তো কুমারটুলির নাম হয়েছে কুমোরপাড়া, বা কুমোর বলতে যেখানে কুমোর মানে যারা মাটির মূর্তি তৈরি করে বা মাটির জিনিসপত্র তৈরি করে, ওদেরকে কুমোর বলা হয়। আর তোমার টুলি মানে হচ্ছে পাড়া। তো যখন তোমার 1757 সালের পর ব্রিটিশরা যখন কলকাতায় পেশাগতভাবে যে পাড়ার সৃষ্টি করেছিলেন, তখন কিন্তু ওই জায়গাটার নাম হয় কুমোরটুলি। কারণ ওরা ওইখানে মাটির হাড়ি, তারপর মূর্তি, বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র তৈরি করতো বলেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে কুমোরটুলি। কৃষ্ণনগরের যে নদিয়া আছে, সেইখানেও কিন্তু এমন একটা পাড়া আছে। তোমরা সবাই জানো কৃষ্ণনগরের মাটির মূর্তির জন্য বিখ্যাত। তো ওইখানেও কিন্তু বিভিন্ন শিল্পীরা এমন মাটির জিনিস বা মাটির মূর্তি তৈরি করে থাকে। কৃষ্ণনগরের যে মাটির মূর্তি, ওইটাও কিন্তু একটা বিখ্যাত জায়গা। আর আমাদের নর্থ কলকাতার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় এমন দুর্গাপুজোর আগে ঠাকুর তৈরি করা হয়, কারণ প্রচুর পরিমাণে দুর্গাপুজো, অলিতে গলিতে অনেক জায়গায় দুর্গাপুজো আমরা পালন করে থাকি। ফ্ল্যাটে, বাড়িতে, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সবাই দুর্গা ঠাকুরের জন্য 1 বছর অপেক্ষা করি, দুর্গাপুজো পালন করি। তো তার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু তোমার মূর্তি তৈরি করা হয়। আর কুমোরটুলিতে যেটা হয়, মানে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে ঠাকুর যায়। শুধু দুর্গা ঠাকুর বলে নয়, সরস্বতী বলো, গণেশ বলো, কিছুদিন পর আবার তোমার বিশ্বকর্মা পুজো আসবে। আমি চেষ্টা করব সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরতে। ওইখানেও দেখবে কত সুন্দর করে ঠাকুর তৈরি করা হয়। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ওইখানে একদম নিখুঁতভাবে শিল্পীরা করে। আর এত সুন্দর ওদের কাজ, আমি জানি না তোমাদের কতজনের ভালো লাগে। মানে অনেকে বলে আর্টিস্ট, ওদেরকে কিন্তু আর্টিস্টও বলা চলে। কারণ আমি অনেক জায়গায় দেখেছি ওরা মোবাইল দেখে দেখে, ধরো কিছু দুর্গাপুজোর সময় শুধু দুর্গা ঠাকুরই নয়, বিভিন্ন ধরনের তোমার ডেকোরেশনের কাজও চলে। তো ডেকোরেশনের কাজের জন্য অনেক জায়গায় ধরো স্বামী বিবেকানন্দ, অনেক জায়গায় গৌতম বুদ্ধ, বিভিন্ন জনকে রাখা হয়। তোমরা দেখবে, সামনে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর করে ওরা তৈরি করছিল, জাস্ট মোবাইল দেখে দেখে ওরা কাজগুলো করছিল। মোবাইল দেখে এত
সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলা যায়, সত্যি করে অবিশ্বাস্য, একেবারেই অবিশ্বাস্য। এইখানে তোমরা দেখো দুর্গা ঠাকুরের মায়ের মুখ। এইবার দুর্গা ঠাকুরের মায়ের মুখটা প্রত্যেকটা জিনিস আমরা যখন গেছিলাম তখন কিন্তু জাস্ট মুখের স্ট্রাকচারটা হলুদ কালারের ছিল, তারপর কিন্তু উনি ধরে ধরে চোখ, মুখ, তারপর তোমার ত্রিনয়ন, চুলের প্রত্যেকটা ডিটেলস, ঠোঁট, গালগুলো কেমন করে প্রমিনেন্ট করে ফুটিয়ে তুলতে হবে, প্রত্যেকটা কাজ কিন্তু উনি ধরে ধরে করেছেন। আর এটা অনেকটাই সময়ের ব্যাপার, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তোমরা আসলেও দেখতে পারবে। মানে ওই যে দৃশ্যটা সত্যিই কিন্তু অপূর্ব সুন্দর। ওই মায়ের মুখটা দেখলে কিন্তু মনের সব দুঃখ লোকে ভুলে যায়। আমাদের সবারই জীবনে অনেক কিছু কষ্ট আছে, অনেক দুঃখ আছে, মায়ের মুখটা দেখলে কিন্তু আমরা সত্যি করে একটু শান্তি পাই। মনে হয় মাকে ডাকি যে মা যেন আমাদেরকে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। মার মুখটা দেখলে কিন্তু, এত সুন্দর মুখটা দেখলে সব কিছু আমরা ভুলে যাই। তো তোমরাও যদি কুমারটুলিতে যেতে চাও, যাও, সবাই দেখতে পাবে মাকে কি করে তৈরি করা হচ্ছে। আর যারা যেতে পারবে না ওরা এখানে ভিডিওর মাধ্যমে দেখো। তোমরা দেখবে এখানে একজন মানে শিল্পী মায়ের বিভিন্ন কালার করছিল, বিশেষ করে কার্তিককে কালার করছিল। এমন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন বিভিন্ন কাজ করছিল। বললামই তোমাদেরকে, প্রথমে খড়ের উপর মাটির প্রলেপ দিয়ে, তারপর হোয়াইট সিমেন্ট স্প্রে করে, তারপর কালার করছে, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ডিটেলিং ওইখানে করা হয়। তো এমনভাবে কিন্তু ওদের কাজ এগিয়ে যেতে থাকে। আর মহালয়ার আর বেশি দিন নেই, পুজোর অপেক্ষায় আমরা এখনও বসে আছি। আর নর্থ কলকাতায় আর সাউথ কলকাতাতে কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক্সিবিশন চলছে, প্লাস মেলাও চলছে। বাগুইহাটিতে একটা মেলা চলছে, আমি কালকেই পোস্ট করার চেষ্টা করব মেলাটা।
তাছাড়া সাউথে একটা বড় মেলা শুরু হবে কালকে, ওইটাও আমি পোস্ট করার চেষ্টা করব তোমাদেরকে খুব তাড়াতাড়ি, যাতে তোমরা যেতে পারো হাতে টাইম নিয়ে। আর এইখানে তোমরা দেখো গণেশকে কিছুক্ষণ আগে বলেছিলাম না, নান্টুপালের দোকানের সামনে বিভিন্ন মানে নান্টুপালের দোকান আর তার পাশের যে দোকানটা, দুটো দোকানেই ঠাকুরকে কেমন করে কত সুন্দর করে মানে ওরা ড্র করছিল। এইখানে দেখো গণেশের কালারটা কত সুন্দর করে উনি ফুটিয়ে তুলছিল অনেকক্ষণ ধরে, ধৈর্য ধরে। মানে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওদের কিন্তু আর হাত থামে না, ওরা কাজেই করে চলে। এবার যে তোমাদেরকে দুর্গা প্রতিমাটা দেখাচ্ছি, ওইখানে কিন্তু তোমাদের গণেশ আমাদের যারা গণেশের যে কুমারটুলি গণেশ পুজোর আগে যে ভিডিওটা ছিল, ওইখানে যারা দেখেছো ওরা জানো ফাইবারের ঠাকুর বিক্রি করে উনি। তো এখানে কিন্তু ফাইবারের ঠাকুরও আছে আর মাটির তৈরি। এই মূর্তিটা কিন্তু মাটির তৈরি, ওইটা 25,000 টাকা বলছিল। এখানে ওনার ঠাকুরের যে রাখা হয়েছিল দুটো তিনটে ঠাকুর, খুবই সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ঠাকুর। আমাদের যারা ইংলিশ চ্যানেলের ভিউয়ার, ওরা অনেকেই হয়তো বা জানো যে কুমারটুলিতে কিন্তু শুধু ঠাকুর দেখা নয়, খাওয়ার কিন্তু ফাস্টফুডের কিন্তু অনেক দোকান আছে, বিভিন্ন ধরনের কেবিন আছে, তাছাড়া বিভিন্ন ধরনের ছোট ছোট খাওয়ার দোকান আছে, যেমন বাউন্ডুলে, তারপর ধীরেন কেবিন। আর কুমারটুলির ভেতরেও দুটো তিনটে তোমার স্ন্যাক্সের দোকান আছে, একটা সুন্দর রেলের মতন করা, ওইখানে তোমার বিভিন্ন ধরনের চাট, তারপর চা কফি এইসব পাওয়া যায়। তো এইগুলো আমাদের ইংলিশ চ্যানেলের ডিটেলস ভিডিও অলরেডি দেওয়া আছে, আর আমি চেষ্টা করব এই বাংলা চ্যানেলেও যাতে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসতে পারি আরেকদিন, একদম গিয়ে ফ্রেশ। যদি আমার তোমার মহালয়ের দিন যেতে পারি, অবশ্যই আমি চেষ্টা করব বিভিন্ন খাবারের দোকানগুলো তোমাদের, তারপর ঘুগনি, কালো তোমার যে মটনের চর্বির ঘুগনিটা হয়, বিভিন্ন ধরনের কিন্তু ওইখানে খাবার দাবার আছে, বিভিন্ন ধরনের চপ খাওয়ার জন্য কিন্তু কুমারটুলির জায়গাটা বেশ প্রসিদ্ধ। তো আমি চেষ্টা করব সব ডিটেলস দেওয়ার। আর আশা করি আজকে তোমাদের যে এত কিছু দেখালাম বা এত কিছু আমি বকবক করলাম, তোমরা কেউ কিছু বিরক্ত হওনি, তোমাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করবে, আর যদি কোনো কিছু ভালো নাও লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটা ভালো লাগার উপর কিন্তু আমরা কাজ করে থাকি। তোমাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমরা করি। তো তোমরা জানালে আমাদেরই উপকার হয়, আমরা তোমাদের জন্য তাহলে এমনভাবে ভিডিও নিয়ে আসতে পারি। তাছাড়া তোমাদের বিভিন্ন মেলার ইনফরমেশনও দিলাম, আর সাথে থেকেও শুধু ইনফরমেশান কেন, মেলাতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করবে, কারণ তোমাদেরকে আগেও বলেছি যে শর্টসের মাধ্যমে আমরা কোথাও না যেতে পারলে আপডেট দিয়ে থাকি। তো তার জন্য আমাদের সাথে থেকো, আর আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগবে তোমাদের। দুর্গা মা আসছে, অপেক্ষায় আমরা আছি। দুর্গা মা যেন কারোর কোনো ক্ষতি থেকে রক্ষা করে সবাইকে, দুর্গা মা যেন সবাইকে ভালো রাখে, ওই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আজকের জন্য এইখানে টাটা, বাই বাই।